গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি বা এনজিপি রেলওয়ে স্টেশনের বাইরে আমি দাঁড়িয়ে আছি। আজকে তারিখ হচ্ছে 9 তারিখ সেপ্টেম্বর মাসের 2024। একদম বেমানান লাগছে না, দেখুন চিনতে পারছেন না এই এনজিপি স্টেশনের বাইরেটা। যাই হোক, আমি কালকে পদাতিক এক্সপ্রেস ধরেছিলাম শিয়ালদা স্টেশন থেকে। আমার এসি থিয়েটারের টিকিট ছিল, ভাড়া পড়েছিল 1000 সামথিং, কেননা আমি মাথা ভাঙা পর্যন্ত টিকিট কেটেছিলাম, শিলিগুড়ি পর্যন্ত টিকিট ছিল না, এনজিপি পর্যন্ত টিকিট ছিল না। তারপর পৌঁছাই এই সকালবেলা হচ্ছে পদাতিক এক্সপ্রেসে আমাদের এনজিপি স্টেশনে, যেটা পৌঁছানোর কথা ছিল 9টা 15-তে। আমি পৌঁছাই 9টা 25, 10 মিনিট লেট। সেটা ম্যানেজেবল, কোনো অসুবিধা নেই। তার আগে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এখানে সব দাঁড়িয়ে থাকে না গাড়িগুলো, এগুলো নেই। আগের ব্লগেও আমি বলেছিলাম উত্তরবঙ্গের, সেটা এখান থেকে শিফট করে গেছেন। এই ব্যাপারে ইনফরমেশন আমি দিচ্ছি। তার আগে আমি একটু ব্রেকফাস্ট করব। আমি আজকে কীভাবে দার্জিলিং যাব, সেখান থেকে পরবর্তী উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা ঘুরবো, সিকিম যাব, হ্যাঁ সেগুলো কীভাবে করবো সেটা পরবর্তী ক্ষেত্রে বলছি আপনাদের সঙ্গে। আগে চলুন ব্রেকফাস্টটা করে নিই। জাস্ট এইটা আমার খুব ফেভারিট জায়গা, এই যে রেলওয়ে কোচ রেস্টুরেন্ট, ঠিক নেমে ডান দিকে। এদের কোয়ালিটিটা খারাপ হয় না, ভালো হয়, কিন্তু দেখতে পাচ্ছি টেম্পোরারি ক্লোজ দেখাচ্ছে। এখানে এসেছিলাম ব্রেকফাস্ট করতে, এটা ক্লোজ দেখাচ্ছে। হ্যাঁ, কিছু করার নেই, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ আচ্ছা, তখন যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আমি একটু আপনাদের সঙ্গে বলি। সেটা হচ্ছে আমি দার্জিলিং যাবো। এবার দার্জিলিং যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমি বাইকে করে দার্জিলিং যাব। আমার বহুদিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। সেই জন্য এই জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই জন্য ট্রেনের ভিডিও আমি বানাইনি, কেন পদাতিকের ভিডিও আপনারা সবাই দেখেছেন বিভিন্ন চ্যানেলে, বা আমার চ্যানেলেও আছে। সেটা স্লিপারে আমি জার্নি করেছিলাম আগের বছর। আপনারা এনজিপি স্টেশন থেকে সামনে একটু এগিয়ে আসবেন, এই দিকে যে দোকানগুলো ঢুকে আছে ওই দিকে গেলেই পার্কিং পেয়ে যাবেন। আর এই দিকে দেখুন এই অবস্থা। আমি তো টোটো ধরবো, আমাকে যেখান থেকে বাইক নিতে হবে সেটা এখান থেকে টোটো ধরে একটু এগিয়ে যেতে হবে। সেটা অবশ্যই এনজিপি স্টেশনের একটু কাছাকাছি যেতে হবে। কতটা কাছাকাছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি টোটো থেকে জাস্ট নামার পর ব্লগটা শুরু করছি। সেটা হচ্ছে এনজিপি স্টেশন থেকে আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে শক্তিগড় 5 নম্বর রাস্তা। আর বাইক ভাড়া নিচ্ছি হচ্ছে বাইক রেন্ট জোন থেকে। টোটাল ডিস্টেন্স হচ্ছে 4.4 কিলোমিটার, ওই 4.5 কিলোমিটার। আর টোটো ভাড়া নেবে, ধরুন রিজার্ভে যদি আসেন 100 টাকার বেশি নেবে না। আর আমার থেকে নিল হচ্ছে 30 টাকা মতন। এই মেন রাস্তা থেকে আমি হেঁটে এলাম। এইটা হচ্ছে বাইক রেন্ট জোনের, এইটা হচ্ছে ওদের অফিস। আর পাশেও আরেকটা অফিস আছে, এখানে কিছু বাইক রাখা আছে, এবং আরেকটা ওইদিকে অফিস আছে যেখানে প্রচুর বাইক রাখা আছে। বাইক রেন্ট জোনের ওপরে ডিটেলস ভিডিওটি খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে। এখানে বসে রয়েছে রিতম, আর ওদের ওনার হচ্ছে শুভজিৎ, তাই তো? শুভজিৎ এখন উপস্থিত নেই, পরে পারলে আমি শুভজিতের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দেবো। আর আমার এখানে লাগছে যে আধার কার্ডটা জমা রাখতে হবে, ড্রাইভিং লাইসেন্সটা আমি নেবো, ওটার নাম্বারটা রেখে দিচ্ছি, একটা ফটোকপি রেখে দেবেন। আর দুটো ডকুমেন্ট আছে, একটা হচ্ছে বাইক রেন্টের জন্য আমাকে এখানে সিগনেচার করতে হবে, এটা সিগনেচার করতে হবে। এই পেপারটা আমাকে ক্যারি করতে হবে, তাই তো রিতম? আর এইটা তোমাদের কাছে থাকবে, ঠিক আছে? আর মোটামুটি বুলেটের ভাড়া কীরকম লাগে? যেমন আমি এইটা নিচ্ছি BS6, এটা আমার ফেভারিট গাড়ি। কীরকম ভাড়া পড়ে মোটামুটি পার ডে? 1100 টাকা করে। বাহ, চ্যালেঞ্জিং আছে বেশ। ফটো ক্যারি করবেন, আমি ফটো ক্যারি করতে ভুলে গেছি। সামনেই একটা দোকান ছিল স্টুডিও টাইপের, সেখানে ফটো তুললাম, ওই 40 টাকা মতো দিল 6 কপি। যদি ফটো আনেন তো খুব ভালো কথা, না আনেন তাও কোনো অসুবিধা নেই। আপনারা বাইক নেওয়ার আগে একটু ভালো করে ভিডিওগ্রাফি করে নেবেন, কোথাও ডেন্ট বা স্ক্র্যাচ আছে কিনা দেখুন, আমি করে নিচ্ছি, এবং এনারাও তাই বলছেন। এবং হেলমেটটাও করে নেবেন, আমি গোয়া সিরিজের ক্ষেত্রেও আমি বলেছিলাম। দেখুন এইখানে এই যে এগুলো ডেন্ট আছে বা এগুলো স্ক্র্যাচ আছে, ঠিক আছে, ভালো করে নেবেন এবং রাখবেন আপনার কাছে। আগেরবারে বিভিন্ন ব্লগে বাইক যাত্রায় আমার সঙ্গে কেউ না কেউ ছিল। প্রথমবার সৌম্য ছিল, তারপর অনুপম, তারপরে রিসেন্টলি রনি, এবার আমি একা। আপনাদের সঙ্গে আরও দু একটা জিনিস উল্লেখ করি, সেটা হচ্ছে এই যে অথরাইজেশন লেটারটা, এটা ক্যারি করবেন। আর এই যে ওদের যে আরসি পেপার, সেটাও কিন্তু ক্যারি করবেন এটা, এবং পারলে সেটার ছবিও মোবাইলে তুলে রাখবেন। আর আমার ভাড়া পড়েছে গাড়ি পিছু প্রতিদিন 1100 টাকা করে, আর এর ডিপোজিট বা ফি হচ্ছে 2500 টাকা। আর পুরোপুরি আমাকে যে কদিনের জন্য গাড়ি নিচ্ছি সেটা কিন্তু আমাকে পেমেন্ট করে দিতে হবে, ফোনপে বা গুগল পে, যাই চাও সেটা আপনাদের ব্যবস্থা, ক্যাশও দিতে পারেন। আরও ভালো করে বলতে গেলে বাইক রেন্ট জোনের যে গুগল ম্যাপ লোকেশন আছে, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখুন আমি অনেকক্ষণ আগে এসেছি, সব কিছু ব্লগ করতে, কাগজপত্র সই সাবুত করতে আমার প্রায় 11:30 আমি বেরোচ্ছি এখান থেকে শিলিগুড়ি থেকে। এবার দেখা যাক ঘুরতে ঘুরতে দার্জিলিং কখন পৌঁছাই। আর জায়গায় রিতম দাঁড়িয়ে আছে, রিতম বাই বাই বাই। এখান থেকে প্রথমে মিরিক যাচ্ছি, আমি মিরিকের দূরত্ব দেখা যাচ্ছে 54 কিলোমিটার।
আমি মিরিক রোড হয়ে যাব। এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 47 মিনিট সময় লাগবে। তার আগে সবচেয়ে প্রথম আমার কাজ হচ্ছে বাইকে তেল ভরা। আসলাম, আর কিছু খাওয়া দাওয়া করবো, দেখা যাক রাস্তায় খাওয়া দাওয়া করবো হয়তো। টাকার পেট্রোল ভরলাম। এবার দেখা যাক কদিন যায়, তারপর আবার লাগলে আবার ভরবো। এখনো ভালো করে শিলিগুড়ি থেকে বেরোতেই পারিনি, সামনে আবার জ্যাম দেখাচ্ছে। এখানে মিয়া মোড় দেখতে পাচ্ছি, এখান থেকে কিছু খাওয়া যাক। আমি মিয়া মোড় থেকে একটা প্যাটিস খেলাম আর একটা কেক খেলাম, মোটামুটি পেটটা ভরে গেছে আমার। আপাতত কিছু চাই না, এখন জার্নি করবো। আগে আমাকে মিরিক পৌঁছাতে হবে, অনেক দেরি হয়ে গেল। আমি ভাবতে পারিনি এত দেরি হবে। আমি তো ট্রেন থেকে নেমেছি 9:25, 9:30 নাগাদ, তাও এত দেরি হয়ে গেল। আর কি বলবো, প্রায় 1 ঘন্টা গেছে, 12টা বেজে গেছে। আমি যেন দার্জিলিং বিকেলের মধ্যে পৌঁছে যাব, আমার তখন একটু সন্ধ্যা হয়ে যাবে। দেখুন মিরিক দেখাচ্ছে এখান থেকে 44 কিলোমিটার, কার্শিয়াং দেখাচ্ছে 31 কিলোমিটার, পাংখাবাড়ি হচ্ছে 20 কিলোমিটার, মিরিক 41 কিলোমিটার। পাহাড় সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং আমার যা মনে হচ্ছে এই মুহূর্তে পাহাড়ের ওয়েদারও ভালো। কাঞ্চনজঙ্ঘায় তো দেখা পাবো না, কিন্তু ঠিকঠাক। শিলিগুড়িতে মারাত্মক গরম, আর গত কয়েকদিন ধরে শুনছিলাম যে দার্জিলিংয়ে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল সুস্পষ্টভাবে। আমার ভাগ্য অত প্রসন্ন নয়, আর যদি প্রসন্ন হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবোই। দেখুন আমি এসছি হচ্ছে মাটিগাড়া রাস্তা হয়ে, এদিক দিয়ে এসছি। আর আপনারা আসলে যদি শিলিগুড়ি হয়ে আসেন তখন ওই শুকনা হয়ে আসবেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি শিমলবাড়ি যে জাংশন আছে সেখানে, এবং এই রাস্তাটা চলেছে পাহাড়ের দিকে, যেখান থেকে দুটো রাস্তা আলাদা হয়েছে, একটা মিরিকের দিকে, একটা হচ্ছে কার্শিয়াংয়ের দিকে। তো আমি এসছি মাটিগাড়ার দিক দিয়ে। আপনারা যদি কখনো আসেন মাটিগাড়া অথবা এই শুকনা রাস্তা ধরেও আসতে পারেন, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটা। আর আরেকটা জিনিস আপনাদের বলি, যদি আপনারা শুকনা হয়ে আসেন ওখান থেকে কার্শিয়াংয়ের আরেকটা রাস্তা দিয়ে ভাগ হচ্ছে, যে রনটংয়ের রাস্তা, যেটা টয় ট্রেনের রাস্তা। আর আরেকটা হচ্ছে এই দিকে। চলুন যাওয়া যাক। এদিকে চা বাগান আর সামনে বিশাল পাহাড়, আর দুর্দান্ত রাস্তায় আমি বাইক চালিয়ে যাচ্ছি। এর থেকে ভালো অনুভূতি আর কি হতে পারে। এটা এরকম হয়ে গেছে, একটা যাচ্ছে কার্শিয়াংয়ের দিকে আর সোজা যাচ্ছে মিরিকের দিকে। ডান দিকে দেখুন কার্শিয়াংয়ের রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আর আমরা মিরিকের দিকে যাব। চলুন মাটিগাড়া। আচ্ছা দেখুন পাহাড়ের ইনক্লাইন আস্তে আস্তে শুরু হচ্ছে, আর মাউন্টেন্সের শব্দ যখন পূরণ হয় তখন কেমন অনুভূতি হয়, কেমন সেটা আমার হচ্ছে এখন। কি বলবো, সত্যি টপ ক্লাস বলবো না, এখন এটা সব ক্লাসের ঊর্ধ্বে। যে রাস্তাটা এখান থেকে দেখুন নেতাজি সুভাষচন্দ্র স্ট্যাচু আছে, আর এখানে গণপতি বাপ্পার পুজো হচ্ছে। এই বাঁদিকে বেঁকে যাচ্ছে মিরিকের রাস্তা, মিরিক 29 কিলোমিটার। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে, সুন্দর ব্যবস্থা। আমার যদিও খিদে পাইনি, যদি খিদে পেতাম আমি প্রসাদ খেয়ে নিতাম, সত্যি খেয়ে নিতাম। চলো
তাহলে আমরা নেতাজি সুভাষচন্দ্র যে স্ট্যাচু আছে ওখান থেকে বাঁদিকে ঢুকে গেলাম, সেখান থেকে হচ্ছে 29 কিলোমিটার মিরিক। তো আপনারা যারা যারা কমেন্ট করেছেন অবশ্যই নাম বলবেন, এবং পরবর্তী এপিসোডগুলোতে প্লিজ না কমেন্টের সঙ্গে আপনারা প্লিজ নিজেরা কোথায় থাকেন সেই জায়গাটা উল্লেখ করলে আরও ভালো হয়। আমি সেটাও লিখে রাখবো, কেন অনেকে একই নাম আছে তো তখন বুঝতে অসুবিধা হয়। দারুণ রাস্তাটা, দারুণ দারুণ টপ ক্লাস রাস্তা, একদম টপ ক্লাস। সুপার। এই দেখুন এলিফ্যান্ট ক্রসিং রোড এটা। দার্জিলিং আপনার বিভিন্ন ইনফরমেশান আমার বিভিন্ন ব্লগে আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেগুলো দেখতে পারেন। আজকে একটু আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার উপলব্ধি। আর আপনারাও যারা মোবাইল বা টিভিতে এই ব্লগটা দেখছেন আমার সঙ্গে বাইকে করে মনে করুন দার্জিলিং যাচ্ছেন। দারুণ দারুণ লাগছে, সুপার। ও কি দেখছি ভগবান, ওয়েদারটা টপ ক্লাস, একদম টপ ক্লাস ওয়েদার। ঠান্ডা নেই অথচ আকাশ ক্লিয়ার, বিস্তৃত চা বাগান দুধারে, ওইদিকে বড় বড় বিদ্যুতের খুঁটি, আর আঁকা বাঁকা সর্পিল এই রাস্তা, তার মধ্যে ট্রেন্ডি ট্রাভেলারের যাত্রা। কেমন লাগছে কিছু তো বলুন, কমেন্ট তো করুন। আমার এই বাইক যাত্রা আপনাদের যদি পছন্দ হয় আমি ভবিষ্যতে কিন্তু আরও করব। লাখতারিয়ে যে টি স্টেট আছে তার মধ্যখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। আমার এই বাইক চালানো দেখে একটা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, সেই মুন্নারে চেন্নাই এক্সপ্রেসের শাহরুখ খানের সেই গানটা। সত্যি কথা বলছি, এখানে ড্রোন থাকলে ওপরে ওড়াতাম। আমার আফসোস আমার ড্রোন নেই, সেই জায়গায় এখনো পৌঁছতে পারিনি। একদিন তো কিনবই, অবশ্যই কিনব। সবুজে সবুজ পাহাড়, এক নয়ন বিরান যাত্রা। আর এবার আবার উত্তরবঙ্গ সিরিজে আমি দার্জিলিং থাকবো 1-2 দিন। সেখানে একটা দারুণ হোটেল, আগেও সেই হোটেলের ভিডিও করেছি, সেটা নতুন করে রিনোভেট হয়েছে, তাই জন্য ভিডিও করতে যাওয়া আরও সুযোগ সুবিধা বেড়েছে, সেইগুলো দেখানো। সেখান থেকে যাবো একটা অফবিট হোমস্টে, দারুণ হোমস্টে। সেই মালিককে আপনারা চেনেন, তিনি আরেকটা হোমস্টে নিয়েছেন, সেটা পরে বলবো। সেখান থেকে যাবো গ্যাংটক। গ্যাংটকের রাস্তার উপরে এমজি মার্গের খুব কাছেই একটা হোটেল, সেটা আপনাদের তুলে ধরবো। এবং এই যাত্রাপথে যা যা আমি ব্লগ করব সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো, শুধু হোটেলের ভিডিও না, পুরো যাত্রাপথ থেকেও তুলে ধরবো। মিরিকে পৌঁছতে কিছু কিলোমিটার বাকি আছে, তার আগে একটা রাস্তা দিয়ে হাঁটছি এই রেস্টুরেন্টে, পান্ডা ফুডি বলে, এখানে একটু কিছু মোমো খাবো। তার আগে এখানে বিভিন্ন দোকান আছে দেখুন। আর আমি এগোচ্ছি আই লাভ মিরিকের সঙ্গে একটা সেলফি তুলবো বলে। আমার ফটো কে তুলে দেবে? অনেক ফটো তুললাম, আর সেই ফটোগুলো দেখতে চাইলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler অবশ্যই ফলো করতেই হবে। এছাড়া আর যদি কোনো কোয়ারি থাকে বা মন্তব্য থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। মিরিক যাওয়ার পথে এখানে একটু মোমো খাবো, এই পান্ডা ফুডি।
এদের হোমস্টে আছে, আবার রেস্টুরেন্ট। দেখুন এই হচ্ছে সিটিং এরিয়া, এই রাস্তা ধরে এসেছি। আর এদিকে বলো দারুণ ভিউ আছে, দেখি কি ভিউ আছে। আচ্ছা ওপরে ওঠা যায়, আমি ওপরে আর উঠছি না। হো সত্যি টপ ক্লাস ভিউ, একদম টপ ক্লাস, ট্রিমেন্ডাস ভিউ, সত্যি টপ ক্লাস, দারুণ। আমি তো মোমোর সঙ্গে রিলস বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম, और ये दादा बोल रहे उसका आप ओनर है क्या? ये क्या दुकान का नाम क्या है? पांडा फूडी। ओ अच्छा अच्छा अच्छा। ये क्या दिखा रहा है यहाँ से, क्या दिखता है? कर्नियम और अंतु। कर्नम और अंतु कितना किलोमीटर होगा इतना? यहाँ से तो है अराउंड 50-60 किलोमीटर। अच्छा अच्छा। वो जो दूर का पहाड़ दिखता है वो ना? अच्छा ठीक है। আমরা পাহাড় দেখুন আর এই মোমো দেখুন, আর এই চিকেন মোমো সঙ্গে সস দিয়েছে। ये प्राइस क्या है मोमो का? 100 চিকেন মোমো। আমি এখনো খাইনি, ছবি তুলতে তুলতে ঠান্ডা হয়ে যাচ্ছে, যদিও সেরকম ঠান্ডা নেই। আর মোমোর সঙ্গে এই দৃশ্যপট কেমন লাগছে? টপ ক্লাস না? একদম টপ ক্লাস না? একদম টপ ক্লাস। এবার খাবো, খেয়ে আপনাদের সঙ্গে বলবো যে কোনোদিন এই পথে আসলে এই দোকানে মোমো খাওয়া যাবে কি না। এই মোমোটা, এই দেখুন মোমোটা তুললাম এরকম, এই খুব বড় না খুব ছোটও না, ঠিকঠাক। ভালো খেতে, মোমোটা খেলাম, ভালোই লাগলো। এখানে হোমস্টে আছে দেখুন, এই যে তাদের ফোন নাম্বার, এই যে পথে প্রথমে একটা ভিউ পয়েন্ট, ওই আই লাভ মিরিক, ওখান থেকে ছবি তুলতে পারেন। এখান থেকে দুর্দান্ত দুর্দান্ত সব ছবি তুলবেন। দেখুন না ভিউ, দেখুন শুধু দারুণ, চারদিকে চা বাগান, আর কি বলবো। এবার আমাদের আসবে মিরিক লেক, তারপরে পড়বে গোপাল ধারা। আমি তো বেশিক্ষণ সময় দিতে পারবো না, প্রায় 2:30 বেজে গেছে। আমি জাস্ট এই পথটা আপনাদের তুলে ধরেছি এই ব্লগে। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। এখন আমি মিরিক লেক পৌঁছতে পারিনি, এত জ্যাম রাস্তায়। কি হচ্ছে কে জানে, কোনো একটা পার্টির বড় সমাবেশ আছে আজকে, বলতে 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। আমি আর করিনি ভিডিও, দেখুন না কিরকম জ্যাম, দেখুন আরও জ্যাম ছিল। আমি ভিডিও করি, কী দেখাবো জ্যামের ভিডিও। এই রাস্তায় এত ভিড় হয় না, বিরক্ত লেগে যাচ্ছে। কেন এই রাস্তা দিয়ে এলাম, এর থেকে কারশেং দিয়ে গেলে ভালো হতো মনে হচ্ছে। দেখুন প্রায় 3:30 বাজতে চলো, আমি ওই জ্যামেই আটকে রয়েছি, এখনও মিরিক লেক পৌঁছতে পারিনি। ওয়েদারও খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি বলবো, মানে দুর্ভাগ্য কাকে বলে, যখন দুর্ভাগ্য তারা করে না মানুষের, এরকমই হয়। সব কিছু ঠিকঠাক চলছিল, ভগবান 4:30 বেজে গেল, এখনও দেখুন আমি সেই জ্যামের মধ্যেই ফেসে রয়েছি। আর ওয়েদার কী ছিল আর কি হয়ে গেল। দার্জিলিং 53 কিলোমিটার, সান্দাকফু 72 কিলোমিটার, মিরিক লেক 1.8 কিলোমিটার। এদিক দিয়েও দার্জিলিং যাওয়া যায়, বাইপাস হয়ে, কিন্তু আমরা এদিক দিয়ে যাবো। এই যে এখানেই সভাটা হচ্ছিল, দেখুন মারাত্মক ভিড়, মারাত্মক। মিরিক 0.3 কিলোমিটার, পশুপতি 18.5 কিলোমিটার, সুখিয়া 35 কিলোমিটার। এই দেখুন মিরিক লেক। অবশেষে আমরা মিরিক লেকের কাছে, এখানে পার্কিং জোন আছে। আমি এখানে দাঁড়াবো না। এই মিরিক লেক সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, বিভিন্ন সময় ঘুরে গেছেন। আমি জাস্ট এই বাইক ট্যুরে আপনাদের একটা জিনিস তুলে ধরছি যে কী কী ভিউ পয়েন্ট আছে, আর সেটা আক্ষরিক করতে কেমন। কারণ অলরেডি আমার দেরি হয়ে গেছে, প্রায় 4:05 বাজে। আর দেখুন না জ্যাম কীরকম, ঢুকলাম না। আমাদের দুটো ভিউ পয়েন্ট বলে, একটা আই লাভ মিরিকের সঙ্গে ছবি তুলতে পারেন, আর এইটা হচ্ছে মিরিক লেক।
যেতে যেতে ইনফরমেশন দিই, সেটা হচ্ছে মিরিকে আপনারা পেট্রোল পাম্পও পেয়ে যাবেন। জাস্ট চলে গেল, আমি দেখাতে পারলাম না। জাস্ট মিরিক যে পুলিশ স্টেশন আছে তার ঠিক বিপরীত দিকেই। দেখুন ওয়েদার কেমন ছিল আর কেমন হয়ে গেল, একদম ফগি। হ্যাঁ, জাস্ট এই 2 ঘন্টা লেট হওয়ার জন্য, আর কিচ্ছু না। ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। আমরা এখন গোপালধারা টি স্টেটের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু পশুপতি এখান থেকে 10 কিলোমিটার, দার্জিলিং 39 কিলোমিটার। এখন আমি দাঁড়িয়ে আছি গোলপাহাড় টি স্টেট বা গোপালধারা, যেটাই বলুন না কেন। এটা দার্জিলিংয়ের সবচেয়ে বড় টি স্টেট। দুর্দান্ত ট্রিমেন্ডাস এর ভিউ। আমি এর ভেতরে ঢুকছি না, আমি আগে 2 বার গেছি। 2022 সালে আমার ভিডিও আছে আমার চ্যানেলে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা চাটা খাবো। ये क्या दार्जिलिंग टी है और ये प्राइस क्या है? 20 रुपीस। দেখুন গোপালধারার সামনে এই যে একটা ফটো হবে না, হবে না ফটো? গোপালধারার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 কাপ চা খাচ্ছি। চাটার দাম 20 টাকা। চাটা দুর্দান্ত খেতে। হ্যালো, বেরিয়ে যাই। এখন বাজে প্রায় 4:55 মতন। গোপালধারার সামনে দাঁড়িয়ে আছি। ওয়েদারটা একটু ভালো হয়েছে। সুকিয়া এখান থেকে 18.9 কিলোমিটার, সান্দাকপুর 54.9 কিলোমিটার। সেটা বড় কথা না, দার্জিলিং 36.8 কিলোমিটার, মানে প্রায় 37 কিলোমিটার মতো বাকি। 2 ঘন্টা মতন সময় লাগবে। চলুন বেরিয়ে পড়ি। সামনে আমাদের দাঁড়ানোর জায়গা হচ্ছে পশুপতি। পশুপতি এখান থেকে দুজন দুরকম বললো। একজন বলে প্রায় 6 কিলোমিটার, একজন বলে 8 কিলোমিটার। যাই না, আমি আর গুগল ম্যাপ দেখতে ইচ্ছা করলো না। চলুন, সামনে গোপালধারা, ডান দিকে গোপালধারা রাধার। এবং এটা কিন্তু দার্জিলিংয়ের সবচেয়ে বড় টি স্টেট। দুরন্ত জায়গা, দুরন্ত। আমি এত চা বাগান দেখেছি, গোপালধারার মতো নেই। যদি আমি হ্যাপি ভ্যালি দেখা হয়নি, আমি চেষ্টা করব কালকে একবার হ্যাপি ভ্যালি দেখার। দেখা যাক সময় হয়ে ওঠে কিনা। আসলে দার্জিলিংয়ে আমি যেখানে যাই না, সেখানে এত চেনাশোনা না, গল্প করতে করতেই সময় কেটে যায়। তাই জন্য আর কোথাও ঘুরতে যাওয়া হয় না। ঠাকুরি হোমস্টে, দেখুন এই দেখুন 9401027683 নাম্বারটা বলে দিলাম। দেখুন এই যে গোপালধারা, আর এই হচ্ছে হোমস্টে। দারুণ। 8944887991। ठीक है ना? ओके बाय। क्या रेट क्या है? रेट क्या है? 1500। अच्छा, 15, उन्हें बोलें 1500 টাকা पर हेड पर डे। ठीक है ना? ओके, थैंक यू भाई। आपका नाम? नाम नाम এনকে ঠাকুরি। ওকে ওকে, বাই। সব ইনফরমেশন দিয়ে দিলাম। গোপালধারার সামনে হোমস্টে। যদি জ্যাম না থাকতো আরো ইনফরমেশন দিতাম। কি করা যাবে, এই বাইক নিয়ে আসার এই সুবিধা। বিভিন্ন হোমস্টে বা হোটেলের সন্ধান আপনাদের দিতে পারি। গোয়াতেও দিয়েছি কিন্তু, বাঘা বিচের কাছাকাছি। আর এই তো একদম দাঁড়িয়ে দিয়ে দিলাম 2 খানা, একদম গোপাল। ও কি সিন! ও হো ভগবান! বাইক চালাবো না, চারদিক দেখবো। যেই বাঁক ফিরলাম আরেক গ্রুপ, আবার বাঁক ফিরবো, দেখুন আরেক গ্রুপ। এই দিকে দেখুন আরেক গ্রুপ। পাহাড় সত্যি বড্ড ভালো লাগে। চলুন এই গাড়িটাকে পাস করি। একটু সাবধানে গাড়ি চালাবেন পাহাড়ে বাইক। আপনারা যারা দেখেন হয়তো কারো কারো অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা নেই, কিন্তু আমি অত এক্সপার্ট নই। কিন্তু আমার বাইক চালানোর অভিজ্ঞতা পাহাড়ে এই নিয়ে 3 বার।
আমি এখন দাঁড়িয়ে আছি গুফা পাতাল বলে একটা ভিউ পয়েন্ট, তার সামনে জাস্ট গোপালধারা থেকে 1.5 কিলোমিটার বাইক চালিয়ে গিয়ে এলাম। এই দাদা বললো একবার ওপরে গিয়ে দেখুন 360 व्यू আছে नेपाले नेपाल है। नेपाल और ऊपर दिखे और क्या क्या दिखता है? दार्जिलिंग नहीं दिखता है? दार्जिलिंग नहीं, वो नेपाल इलाम वगैरह हाँ, हाँ। और कांडम। इलाम 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 अच्छा। पशुपति कन्यम सब कुछ दिखता है। तो दादा আছে, দাদার ভরসায় ক্যামেরাটা রেখে এলাম। 5 মিনিটও লাগবে না, ऊपर जाना पड़ेगा ना? किच्छु হবে না, কিচ্ছু হবে না। থ্যাংক ইউ দাদা। আচ্ছা আসছি দাদা। हाँ, ठीक है। দেখুন এই যে গুফা পাতাল ভিউ পয়েন্ট, এখানে 20 রুপিয়া লাগে, 20 টাকা লাগে, হিন্দিতে কেন বলছি। আর এটা টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা নেপাল টাইমে। 5টা বেজে গেছে তাও উঠছি আমি। এখন আমি নেপালে আছি, কিন্তু গুফা পাতালটা নেপালে। এখানে আগে কোনোদিন আসিনি গুফা পাতাল। ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, দুর্দান্ত লাগছে। কিন্তু দেখুন এখানে একটা টাওয়ার করা আছে, সত্যি এখান থেকে দারুণ লাগছে, অনবদ্য লাগছে, খুব সুন্দর জায়গা। অবশ্যই আপনারা আসবেন গুফা পাতাল। ভিউ এরকম, মেঘ আছে বলে অনেকটা বুঝতে পারছি না, মেঘ আছে বলে অনেকটা বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ, খুব সুন্দর। আর এদিক দিয়ে ওপর থেকে আই লাভ নেপালটা আরও সুন্দর লাগছে। পেছনে ওই ব্যাকগ্রাউন্ডকে রেখে দেখুন, সুন্দর লাগছে। পেছনে ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করুন, আর আই লাভ নেপালটা দারুণ। চলুন চলে যাই। আমি গুফা পাতাল থেকে বেরিয়ে যাচ্ছি, দারুণ সময় কাটালাম, কি বেশিক্ষণ সময় থাকতে পারলাম না। আপনারা আসলে অবশ্যই গুফা পাতালে আসবেন, এখান থেকে দুর্দান্ত সব ছবি তুলবেন, আর অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে পাঠাতে ভুলবেন না। কিন্তু দেখতে চাইবো, আমি যেগুলো দেখা থেকে বঞ্চিত হলাম, আমি অপেক্ষা থেকে আপনারা আমাকে পাঠাবেন, আমি সেইগুলো দেখবো। আর আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123, অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। চলুন যাতে বাইকে দেখে এসছি। দেখুন ওইখানটা দারুণ, ওই জায়গাটা, ওই জায়গাটা গেলে টিকিট লাগবে না কিন্তু ওখানটা। সীমানা 6 কিলোমিটার, সান্দাকফু 47, দার্জিলিং প্রায় 29 কিলোমিটার। সীমানার পর আসবে লেপচা জগৎ। পশুপতি ফাটক, এদিকে গেলে নেপাল, ওইটা নেপালের, এটা ইন্ডিয়ার। এখান থেকে সীমানা প্রায় 6.5 কিলোমিটার। অবশেষে সীমানা ভিউ পয়েন্টে নেপাল বর্ডার 0 কিলোমিটার। অবশেষে আমি সীমানা ভিউ পয়েন্টে, আর আমি এখন দাঁড়িয়ে আছি নেপালে, ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। একটু ভিউ পয়েন্টে দেখাই, এই এখান থেকে কিন্তু সান্দাকফু দেখা যায়, মানে পাহাড়টা দেখা যায় সান্দাকফু। এগুলো সব নেপালে কিন্তু স্টলগুলো। আর এই দেখুন, এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, দুরন্ত জায়গা। আমার 2022 সালের যে ভিডিও আছে সেখানে আরও পরিষ্কার বোঝা যাচ্ছিল, মেঘাচ্ছন্ন, তবুও অনেকটা ক্লিয়ার আছে। একটু জুম করি, দেখুন এগুলো সব নেপালের স্কুল, এদিকটা কিছু, ওদিকে ইন্ডিয়া আছে। আমাকে একজন দিদি খুব ভালো বুঝিয়েছিলেন সেবার, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি তাদের নাম করি যারা আমার আগের ভিডিওগুলোতে মোটামুটি কমেন্ট করেন বা নিয়মিত কমেন্ট করেন। আমি বেশি জোরে নাম বলতে পারছি না, কেন অনেক কমেন্ট পড়ে তো। হ্যাঁ, তবুও আপনারা কমেন্ট করতে থাকুন, অবশ্যই আমি নাম নেবো। যেমন আমি বলি স্বরূপ কান্তি সাহা, আমি দেখে দেখে বলি না তো, আমি বলতে পারবো না। চঞ্চল হাবিবদা, অনিলেন্দু ভট্টাচার্যদা, ঢং ঢং ধনাসু দাদা তো প্রতিবারই কমেন্ট করেন, কখনও প্রশংসা করেন, কখন ক্রিটিসাইজ করেন, যাই হোক করতে থাকবেন। আর আচ্ছা, বিষ্ণুশীল, জাগরি ইন্টেরিয়ার,
অঙ্কন, মুন্সি, সব্যসাচী তো সবসময় কমেন্ট করে দারুণ, অর্ণব 31, সুভাশিস রয়, আচ্ছা হিমানিশ বোস, তমাল পাল, আরও 2-4 জন, কেকা পাল, এরকম 2-একটা নাম রয়েছে, মুনমুন্দি, জয়িতা দত্ত, অনি, এরা কমেন্ট করেই থাকে। প্লিজ কমেন্ট করবেন এবং অবশ্যই আমি ভিডিওতে তাদের নাম বলবো। সবার নাম যদি নাও বলতে পারি ক্ষমা করবেন, অবশ্যই বলতে থাকবো। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ দারুণ, এখানে দারুণ দারুণ ফটো তুলতে পারেন। আমি তো কিছু ফটো তুললাম না। এখান থেকে ধরুন সুকিয়া 4.6 কিলোমিটার, দার্জিলিং এখনও 22.5 কিলোমিটার। আপনারা আসলে অবশ্যই এখানে দারুণ দারুণ ফটো তুলবেন আর আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই পাঠাবেন। আসলে আমার তোলা আছে বলে আমি আর তুললাম না। দারুণ, আপনারা আসলে অবশ্যই এই রাস্তা দিয়ে আসতে পারেন, দারুণ হবে। সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা কিন্তু বেশি নেবে। ধরুন একটা জিনিস আপনারা বলি, আপনি ধরুন কার্শিয়াং হয়ে এলেন দার্জিলিং, সেক্ষেত্রে যা গাড়ি ভাড়া নেবে তার থেকে কিন্তু অন্তত 1000 খানেক টাকা মতন বেশি নেবে কিন্তু এই পথ ধরে। কারণ প্রায় 15 থেকে 16 কিলোমিটার বেশি এই রাস্তায়। আর তারপর ভিউ পয়েন্টও বেশি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হবে, সময় লাগবে, প্রায় সারাদিনই লেগে যাবে। আর এই পথ দিয়ে যদি আসবেন মনে করেন তাহলে সেক্ষেত্রে কখনোই পদাতিকে আসবেন না। সেখানে আপনাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে উত্তরবঙ্গ। একদম খুব দেরি হলেও দার্জিলিং মেল অথবা কাঞ্চনকন্যা, কিন্তু পদাতিকটা একটু দেরি হয়ে যায়। যদি এই পথ দিয়ে আসবেন মনে করেন, চেষ্টা করুন উত্তরবঙ্গ টিকিট কাটার। সকাল সকাল একদম 6:30টার মধ্যে পৌঁছে যাবেন, একদম 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যাবেন গাড়ি করে। দেখতে দেখতে বিকেলবেলা দুপুর 3টে 3:30টার মধ্যে দার্জিলিং পৌঁছে একদম হোটেলে গিয়ে লাঞ্চ। দারুণ প্ল্যান দিলাম। কিন্তু একটা জিনিস বলি, সেটা হচ্ছে যদি আপনাদের হোটেল বুকিং না থাকে সেক্ষেত্রে কিন্তু এই পথ দিয়ে ভিউ পয়েন্ট দেখতে দেখতে আসবেন না, কারণ পৌঁছতে দেরি হয়ে যাবে। হোটেল খোঁজাটা একটা হেডেক হতে পারে। যদি দেখে সন্ধে হয়ে যাবে, হোটেলওয়ালারা যারা আছে তারা আপনার মানে কি বলবো পরিস্থিতির সুযোগ নেবে, উল্টোপাল্টা হোটেল ভাড়া বলবে। সেক্ষেত্রে কার্শিয়াং দিয়ে আসবেন, তাড়াতাড়ি পৌঁছবেন, হোটেলে থাকবেন। অন্য সব জায়গা থেকে যাওয়ার দিন এইগুলো দেখতে দেখতে নিচে নেমে যাবেন, ঠিক আছে? তাহলে দুটো যেন ম্যাচ করে, উত্তরবঙ্গ বা দার্জিলিং মেলে আসবেন সকাল সকাল, আর হোটেল যেন বুকিং থাকে, তবেই এই পথ দিয়ে আসবেন, নচেত নয়। আমি কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা বললাম, বাদ বাকিটা আপনাদের চয়েস। লেপচা জগৎ সীমানা ভিউ পয়েন্ট থেকে প্রায় 5-6 কিলোমিটার। লেপচা জগৎ আপনি যাবো না, ভিউ পয়েন্ট দিয়ে কিছু দেখাও যাবে না। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখা যায়, পাইন ফরেস্টে দুর্দর্শ ছবি তোলা যায়, সেসব ছবি আমার অনেক তোলা আছে, তাই জন্য আমি দেখাবো না। পারলে আমি 2-একটা হোমস্টের পথ চলতি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। জ্যাম দেখুন, আবার এখন সুকিয়া প্রক্রিয়া আসেনি, তার আগে জ্যাম দেখুন। যদি গাড়িতে থাকতেন দাঁড়িয়ে থাকতে হতো। লম্বা জ্যাম, ঘুম এখনো 13 কিলোমিটার। আমি সুকিয়া পুকুরি চলে এসেছি, আর এই পেছনের রাস্তাটা হচ্ছে মানেভঞ্জন। এইদিকে রাস্তাটা মানেভঞ্জনে যায়, মানে সান্দাকপুর যাওয়ার রাস্তা। আচ্ছা, এখানে দার্জিলিং আর 20 কিলোমিটার, ঘুম 12 কিলোমিটার। এখানে মিয়ামর আছে, খিদে আমার পায়নি। আচ্ছা, কালিম্পং 57 কিলোমিটার, তিস্তা 40 কিলোমিটার। এটা সকাল সকাল এলে কিন্তু এখানে আরও সান্দাকপুর ব্যাপারে ইনফরমেশান দিতে পারতাম। সরি, কিন্তু কিচ্ছু করার নেই, আমি অপরাধ। এখন আমাকে দার্জিলিং যেতে হবে, এখন প্রায় 20 কিলোমিটার বাকি, 1 ঘন্টা সময় লাগবে আশা করছি, আর জ্যাম থাকলে আরও বেশি। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। আর কিছু দেখাতে পারবো না। লেপচা জগৎটা ভেবেছিলাম দেখাবো, পারলে আমি লেপচা জগতের হোমস্টে 2-একটা পারলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। এখানে দেখুন পেট্রোল পাম্পও আছে, কোনো অসুবিধা নেই। এই যে দার্জিলিং এখনো 19 কিলোমিটার। লেপচা জগৎ ঢুকছি, কিছুই দেখতে পাবেন না আপনারা। দেখুন লেপচা জগৎ, মানে এই যে পাইনের জঙ্গল, আগে ভিউ পয়েন্টটা চলে গেল, ওখানে পুরো অন্ধকার ছিল। এইগুলো হচ্ছে আপনার হোমস্টে। হ্যাঁ, পেছনে গাড়ি আছে বলে আমি দাঁড়াতে পারছি না।
আমি হেলমেট আর খুঁজি না, দেরি হয়ে যাচ্ছে। সালাকা হোমস্টে বলে, এই যে দেখুন এই রাস্তার উপরে এই দিক দিয়ে পুরো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একদম আমি জানি। এই হচ্ছে হোমস্টে, বলি নাম্বার দিদিয়ে। আচ্ছা ইয়ে দেখুন, এই যে এটা হচ্ছে সালাকা হোমস্টের ফোন নাম্বার। দেখুন আমি ফোন নাম্বারটা বলছি 9547491418, আর আছে 9647744853। थैंक यू भैया, थैंक यू। अभी रेट क्या चल रहा है? अभी तो रेट सर ऑफ सीजन है, ऑफ सीजन है। 1000 रुपये सर। 1000 रुपया, ठीक है, आने के ओके बाद बाय, दे देंगे आपको। ओके ओके बाय बाय। ठीक है सर, थैंक यू। প্রায় 6:45 বাজে, এখন ঘুম ক্লাস করছি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।